যমুনা নদীর কোল ঘেঁষে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে 1081 একর জায়গায় গড়ে উঠছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। মোট প্লট 400টি। পুরো প্রকল্পটি সবুজ রাখতে মোট জমির 40% উন্মুক্ত থাকছে। খেলার মাঠ, জলাধার, বন, বিনোদন কেন্দ্র, হাসপাতাল, কারিগরি ইনস্টিটিউট, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, সোলার প্যানেল পার্ক সহ নানা অবকাঠামো রয়েছে পরিকল্পনায়। উত্তরবঙ্গের অর্থনীতির লাইফলাইন হতে যাচ্ছে বেসরকারি খাতে দেশের বৃহৎ ও গ্রিন ইকোনমিক জোন সিরাজগঞ্জ। এরই মধ্যে অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে এই ইকোনমিক জোনের। 1100 একরের এই ইকোনমিক জোনে জায়গা পাবে প্রায় 4 শতাধিক কোম্পানি। বড় জায়গা রাখা হয়েছে বিদেশি উদ্যোক্তাদের জন্য। এখানে কর্মসংস্থান হবে প্রায় 5 লক্ষ মানুষের। সম্প্রতি সিরাজগঞ্জ ইকোনমিক জোন ঘুরে দেখা যায় কয়েকটি কারখানা ভবনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। থাকছে নৌ ও স্থলপথের অত্যন্ত সহজ যাতায়াত। এছাড়া সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে শিল্পের মৌলিক কাঁচামাল উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর সুবিধা হচ্ছে কাঁচামাল আমদানি প্রক্রিয়ায় মূল্যবান সময় নষ্ট হবে না, সাশ্রয় হবে বড় অঙ্কের আমদানি ব্যয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে রফতানিমুখী শিল্পপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বছরে প্রায় $840 কোটি ব্যয় করতে হয়। চীন ও ভারত থেকে আসে এসব কাঁচামালের বড় একটি অংশ। অ্যাক্টিভ কম্পোজিটে চলতি বছরেই উৎপাদনে যাওয়ার বিষয়ে ইপিজেড পরিচালক বলেন, তারা চলতি অর্থবছরেই উৎপাদনে যেতে আমাদের কাছ থেকে সবকিছু বুঝে নিয়েছে। তারা এবছরের মধ্যেই উৎপাদনে যেতে পারবে বলে আমাদের জানিয়েছে।